এবার হযরত উসমান কবরের কাছে যখন যেতেন, কবরের পাঞ্জর দিয়ে যখন হাঁটতেন, কোন কবরকে যখন দেখতেন, এত কাঁদতেন ওরে আল্লাহ, চোখের পানিতে সমস্ত দাড়ি গলা ভেজে যেত। এত কবরকে দেখে কাঁদতে চোখের পানিতে সমস্ত দাড়ি ভেজে যেত। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করে দিলেন, ও গো উসমান, জাহান্নামের বয়ান হয়, নবীজি জাহান্নামের কথা বলেন, কিন্তু আপনি অত কাঁদেন না, যত কান্দুন আপনি কবরকে দেখা কান্দেন। জাহান্নামে আগুন আছে, জাহান্নামে ভয়ঙ্কর আযাব আছে, ওই জাহান্নামের ভয়ে আপনি অত কান্দেন না, জাহান্নামের ভয়ে আপনার চোখ দিয়ে অত পানি ঝরে না, যত কান্দন আপনি কবরকে দেখে কাঁদছেন। ব্যাপারটা কি? এইবারে উসমান বললেন, বন্ধুরে, ও আল্লাহ নবীর সাহাবীরা শুনে নাও, আমি উসমান কবরকে দেখে কান্দি। কেন কান্দি তাইলে শুনে নাও। আল্লাহ নবী বলেছেন, উম্মত, মানুষের মৃত্যুর পর, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর, সর্বপ্রথম মানুষের আখিরাতের মধ্যে প্রথম মঞ্জিল, প্রথম জায়গা হবে কবর। আল্লাহ রাসূল বলেছেন, কবরে মানুষকে তিনটা প্রশ্ন করা হবে, কবরে মানুষকে তিনটা সওয়াল করা হবে। যে কবরের পরীক্ষাটা পার করে যাবে, আখিরাতের সমস্ত জায়গাতে পার করে যাবে, লোকটা জান্নাতে চলে যাবে। আর যারা কবরের পরীক্ষাতে, কবরের হিসাবে ফেল করে যাবে, তারা কিয়ামতের দিন কোনো জায়গাতে পাস করতে পারবে না। এই জন্য কবরকে দেখে আমি কান্দি। শুধু তা নয়, দয়ার রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, ওরে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, ফজরের নামাজের পর তিনবার এই দোয়াটাকে পড়বে। এদিকে ফজরের নামাজের পর তিনবার পড়বে, আর মাগরিবের নামাজের পর তিনবার পড়বে। তিনবার করে যদি দোয়াটা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবর আযাব থেকে বাঁচাবেন। কি দোয়াটা? যেমন মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ যেমন হয়ে গেল, মাগরিবের নামাজ পড়ে বসে আছেন কিংবা বাড়ির দিকে রওনা হয়ে গেছেন, তিনবার দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। এই মতো যখন ফজরের নামাজ পড়লেন, তখন আপনি তিনবার পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। দোয়াটার মানে, আল্লাহ যে আমি দুনিয়াতে যখন আছি, আর দুনিয়াতে একটা টাইম, আমার সময় এমন আসবে, দুনিয়া থেকে যখন আমি চলে যাব, আমার শ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, লোকজনে যখন আমাকে কবরে মাটির ঘরে রেখে আসবে, আল্লাহ ওই দিনে তুমি কবরের আযাব থেকে আমাকে বাঁচিয়ে নিও। আল্লাহ কবরের শাস্তি থেকে আল্লাহ বাঁচিয়ে নিও, কবরের আযাব থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নিও। দয়ার নবী বলেছেন, উম্মতরে, যখন তুমি তিনবার দোয়াখানা পড়বে, যখন তোমার তিনবার দোয়াখানা পড়া হয়ে যাবে, এবার কবরের কিন্তু মুখ খুলে যাবে, কবর কথা বলতে লাগবে, কবরের কথা ফুটতে লাগবে, কবর কথা বলবে কাকে? আল্লাহকে। মাবুদ রে, লাউয়া কোন গ্রামে, অমুক তোমার বান্দা, মঞ্ঝলি গ্রামে অমুক তোমার বান্দা বান্দি আল্লাহ আমার কাছ থেকে পানা চেয়েছে। মাবুদ, আমি কবর বলি, দয়া করে লোকটা যখন মরবে, আমি কবর আমার শাস্তি থেকে আল্লাহ তাকে তুমি বাঁচিয়ে নিও, আল্লাহ আমার আযাব থেকে তাকে বাঁচিয়ে নিও, আল্লাহ আমার মুসিবত থেকে তাকে বাঁচিয়ে নিও। কবর আমার আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটে আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটে আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। গরম পানি বহরের পাতায় মন তোকে গোসল করাবে,
গরম পানি বইয়ের পাতা দিয়ে মন্তকে গোসল করাবে, গোসল করাইয়া মন্তকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। গোসল করাইয়া মন্তকে কাফন পরাবে, কাফন পড়িয়া মন্তর জানাজা পড়াবে রে, আজ মন মোর চঞ্চল রে। গোসল করাইয়া মন্তকে জানাজা পড়িবে, গোসল করাইয়া মন্তর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বিবি সেও তো কাঁদবে আর তো উপায় নাই রে, আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটে আঁখি বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর, মাশাআল্লাহ। 1 ঘন্টা কাছে আছে ভাই, তবে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো যতক্ষণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক দিয়েছেন, ইনশাআল্লাহ শোনাবো। তবে শোনার আগে একটা আমার কানে একটা রিকোয়েস্ট এসেছে, একটা আপিল এসেছে। কি? যে আজকে যে জালসাটা লাগানো হয়েছে এটা তাবলীগের জালসা নাকি? আপনারা সবাই জানছেন। আর আপনাদের একটা মাদ্রাসা আছে, হিফজুল কোরআন মাদ্রাসা, যে মাদ্রাসার সেক্রেটারি সাহেব আমার এই আলহাজ এখানে হাজী সাহেব বসা আছেন, আপনারা সবাই জানছেন। যে মাদ্রাসাতে মোটামুটি 150 থেকে 200 পর্যন্ত হাফিজে কোরআন পড়ালেখা করছে। আমার একটা ছেলে আছে মাদ্রাসাতে পড়ালেখা করছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া মোহাব্বত ভালোবাসা মাদ্রাসাতে এত আছে যে ছেলেরাকে দেখে, টিচারকে দেখে, মাদ্রাসার রং রূপ দেখে মন খুশি হয়ে যাচ্ছে ভাই। তবে বেশি আপনাদের সময় নিব না, বাস আমি এই ওয়াজটাকে এখান থেকে বন্ধ করে ঘড়ি থেকে 10টা মিনিট আপনাদের কাছে আমি সময় নিব। সেই মাদ্রাসার জন্য যতদূর আল্লাহ যাকে শক্তি দান করেছেন, মাদ্রাসাতে কাম চলছে, 2য় মঞ্জিলা ছাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন প্লাস্টার ওগেরার কাজ চলছে। তো সেই মাদ্রাসাটাকে লক্ষ্য করে কেউ 1 বড়া, কেউ 2 বড়া, কেউ 5 বড়া, কেউ 10 বড়া করে সিমেন্টের দাম গালা দিতে পারবেন আল্লাহর হস্তে। চাদর দিয়ে একটা মা খালারকে পিন্ডালে কাহ কি পাঠান, মা খালারা দান করবেন যতদূর আল্লাহ যাকে শক্তি দিয়েছেন। কোন বান্দা ছান্দা চলে গেলেন, আব্বা দুনিয়াতে নেই, খুব সুবহানাল্লাহ সহায়ক বেটা ছিলেন। নবীজির 10 জন বাপ চাচা, কতটি? 10 জন বাপ চাচা, আর 6 জন ছিলেন ফুফু নবীজির। 16টা ফুফু এবং বাপ চাচা মিলে নবীজির 16 জন ছিলেন। ভালো করে মনে রাখবেন এই সমস্ত কথা। আমি খুব শর্টে কথা বলবো, লম্বা করবো না ইনশাআল্লাহ। এবারে বাপ দুনিয়া থেকে চলে গেলেন, দাদু আব্দুল মুতাল্লিব চিন্তায় চিন্তিত, আল্লাহ আমার বউ বাড়িতে, আমার ছেলে দুনিয়া থেকে চলে গেল, শোক হারা হয়ে গেল, শোক লেগে গেল, আল্লাহ কি হবে কি হবে। এই করতে করতে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, মাস গেল, সুবহানাল্লাহ। এবারে নবীজি দুনিয়াতে জন্ম নিলেন। নবীজি দুনিয়াতে জন্ম নিচ্ছেন। যারা কিতাব লিখেছেন আর রাহিকুল মাখতুমে দেখবেন, বিভিন্ন কিতাবে আরো দেখবেন যে নবীজি বাপ যখন মারা যায় ওই টাইমে নবীজি মায়ের পেটে 6 মাস মোটামুটি। নবীজি যখন পেটে ছিলেন 6 মাসে, তখন আব্বাজান দুনিয়া থেকে মারা গেছেন। নবীজি আব্বাকে দেখেননি, ইয়াতীম হয়ে দুনিয়াতে আসছেন। এবার মা আমেনা কি কথা বলছেন শোনেন।
মা আমেনা বলছেন, যখন আমার ছেলে কলেজার টুকরা মোহাম্মদ জন্ম নিল, ওরে আল্লাহ, এমন একটা রোশনি বের হইলো, এমন একটা লাইট বের হলো, এমন একটা আলো বের হইলো, মনে হয় গোটা শাম, গোটা আরব, গোটা দুনিয়া মনে হয় ঝলমল ঝলমল করতে লাগলো। এমন একটা রোশনি এলো যে মনে হয় গোটা আরব, গোটা দুনিয়া মনে হয় একবারে ঝলমল ঝলমল শুরু হয়ে গেল, এত আলো, এত রোশনি। এবার যখন দুনিয়াতে নবীজি এলেন, মা আমেনা একজন দাসীকে ডাক দিয়ে বলেন, যাও তার দাদাকে খবর দাও আব্দুল মুত্তালিবকে, যে তোমার পোতা জন্ম নিয়েছে দুনিয়াতে। বলেন তো, দুনিয়াতে যদি পোতা হয়, বেটা হয়, মানুষের মুখে খুশি আসে না? আসে না? জোরে বলেন, আসে কি আসে না? আসে। কিন্তু দেখবেন যখন কোনো মা খালারকে একটা দুটা তিনটে চারটে করে যখন বেটি হয়ে যায়, বেটা যদি না হয়, ও লজ্জার কারণে, শরমের কারণে ও অন্য লোককে বলবে না, খবর দিবে না। লোকেরা যখন বলবে, হারে তোর স্ত্রীটার যে কি হয়েছে, হে ভাই কিছু হওয়ার মতন যে ছিল, হ্যাঁ বলিস না, বেটি হয়েছে, মুখ ভারী করে বলবেন যে বেটি হয়েছে। আর যদি বেটা হয়ে যেত, দেখবেন মাইনঝালির মার্কেটে একটা রসগোল্লার দোকানে রসগোল্লা থাকবে না, সব একবারে খুশিতে একবারে বন্টন করে দিবে, এরকম হবে। এবার দাদু দৌড়াতে দৌড়াতে এসে কোলে নিলেন, কোলে লওয়ার পর চুমা চাটা দিলেন, চুমা চাটা পর দাও দৌড়াতে 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 সেই ছেলেকে নিয়ে চলে গেলেন কোথায়? যেখানে কাবা শরীফ বানা আছে। কাবা শরীফে যাওয়ার পর এবার ছেলের নাম রাখলেন কি? মোহাম্মদ। এ নাম কে রেখেছেন? দাদু রেখেছেন। নাম কে রেখেছেন? দাদু রেখেছেন। এই জন্য বলি ভাই, যখন নাম রাখবেন ছেলে পিলার, শরীয়তি নাম রাখবেন, ভালো নাম রাখবেন। এই দেখবেন মুসলমানের নাম ভল্টু, মুসলমানের নাম রিঙ্কু, মুসলমানের নাম পিঙ্কু, মুসলমানের নাম ঝাইটনি, মুসলমানের নাম কালনি, মুসলমানের নাম টগরি, এই মুসলমানের নাম আরো কি মুসাহান্নি, এরকম করে করে নাম রাখবেন। জি না, যখনই নাম রাখবেন শরীয়তি নাম রাখেন। নিজে না রাখতে পারবেন, একটা ভালো লোক, ভালো আলিম বা ভালো মাস্টার বা ভালো যারা জানছেন, দিন জানছেন, নাম বুঝছেন, ওরাকে রাখেন। মুসলমানের ছেলেরা তো এখন ফিল্ম দেখবে, দেখছে যে হ্যাঁ ওর নাম ছোটু আছে, মুসলমানের নিজের বেটা বেটির নামও ছোটু আর ছোটি রেখে দিবে। ওর নাম রিঙ্কু, তো মুসলমানও রিঙ্কু রেখে দিবে। আরে অমুক জায়গাতে ওর নাম সুরাজ ছিল, ইও সুরাজ রেখে দিবে। ওর নাম চাঁদ ছিল, তো ইও চাঁদ রেখে দিবে। এই ধরনের নাম, উল্টা পুল্টা নাম। সুবহানাল্লাহ। এমনই একটা নাম রাখলেন দাদু আব্দুল মুত্তালিব। নবীর নাম কি রাখলেন? মুহাম্মদ। মোহাম্মদ রাখলেন। এই নামটা জীবনে নবীর রাখার আগে, নবীর নাম রাখার আগে কাহরির নাম রাখা হয়নি। এত সুন্দর নাম। আরবের মানুষেরা বলছে, আরে এই নামটা কোথায় পেলে রে, কেমন নাম এটা রে? সুবহানাল্লাহ। তখন থেকে দেখে দেখে মানুষেরা নাম রাখতে লাগলো। এবারে এই জায়গাতে থাক। এবার সুবহানাল্লাহ, বাচ্চা কোলে নিয়ে আছেন, কত আফসোস করছেন মা আমেনা। রে কলেজার টুকরা সন্তান, আজ যদি তোর আব্বা থাকতো, তোকে কত আদর করে, তোকে কত চুমা দিত, তোকে কত কোলে নিত। তাই কবি বলছেন, মা আমেনার কোলে ওই কে বসে রে, মা আমেনার কোলে ওই কে বসে রে, দোল দোলা দোলে মুখে তো হাসি রে। আব্বা তোমার বেচারলে আনন্দিত নিত কোলে। মামিনা বলছেন, আব্বা তোমার বেচারলে খুশির সাথে নিত কোলে। দুঃখ সবই বলা ও যাই না বলা রে, দুঃখ সবই কথা ও যাই না বলা রে, দোল দোলা দোলে মুখে তো হাসি রে। কত রকম কথা বলছে, শেষ কথা এবার এখানে থাক। এইবারে আর একটা আপনাকে কথা বলি, তাহলে বুঝতে পারবেন। ওই টাইমে ওই সময়তে একটা সিস্টেম ছিল, একটা রেওয়াজ ছিল। কি রেওয়াজ? যে মক্কাটা হলো টাউন, শহর, বাজার মনে করেন, আর মদিনাটা হলো দেহাতি বাজার, দেহাতি জায়গা, দেহাতি গাঁও। এবার ওই দেহাত থেকে, মদিনা থেকে কিছু কিছু মহিলারা আসতেন কোথায়? মক্কাতে। আর মক্কাতে এসে ছেলেগুলা নিজের ওই মক্কার ছেলেরা, ছোট ছোট বাচ্চা যারা দুধ পান করে, একদিনকার বাচ্চা, দুদিনকার বাচ্চা, 5 দিনকার বাচ্চা, 6 মাসের বাচ্চা, 1 বছরকার বাচ্চা, তারাকে কোলে করে নিয়ে চলে যেতেন।
আর ওই মদিনাতে তারা রাখতেন, ওখানে নিজের সন্তানের মতন করে তাদের পরবরিশ করতেন, মানুষ করতেন। আর মক্কা লোকেরা বলতো যে আমাদের এই মক্কাতে তারা কেনা রেখে মদিনাতে দেহাতে পাঠিয়ে দেব, যে তাদের ওখানে পানি খাবে, খেলবে, কুদবে, আমার ছেলেটার সেহাত শরীর স্বাস্থ্য ভালো হবে, এই জন্য তারা এখান থেকে পাঠিয়ে দিত। আর কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 6 মাস, এরকম ভাবে যখন ছেলেটার দুধ ছেড়ে দিত, যার ছেলে তাকে ওয়াপাস করত, আর ওর বদলাতে কিছু মজুরি দিত। একদিনকার ঘটনা, সুবহানাল্লাহ, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের টিমে আছেন, এক দল, এক টিম সাথে করে মদিনা থেকে রওনা হয়ে গেছেন মক্কাতে ছেলে নেওয়ার জন্য, ছেলে নিয়ে যাবে। এবার মদিনাতে আসছেন, হালিমা একটা গরিব মানুষ। কত গরিব জানেন? সুবহানাল্লাহ। হালিমা বলছেন যে আমার স্বামী এত গরিব যে আমাকে যে উটটা দিয়েছে, যে উটের পরে আমি সওয়ার হয়ে মক্কাতে আসছি, এত কমজোর যে উটটা হাঁটতে পারে না খুব। আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে সাইকেল, মোটরসাইকেলের মধ্যে বিভিন্ন রকম আছে, যেমন যার শক্তি তেমন সে চলবে। যদি বলে যে আমি সাইকেলে মোটরসাইকেলের পিছা করব, পারবে? জোরে বলেন, পারবে? স্প্লেন্ডার প্রো নিয়ে যদি বলে গ্ল্যামার আর আমি বুলেটের পিছা করব, পারবে? জীবনে পারবে না। হালিমা বলছেন আমার কমজোর একটা উট বাড়িতে আছে, উটনি, ওই উটনিটা এত কমজোর যে দুধ শুকিয়ে গেছে, কাহাত সালি চলছে, কাহাত সালে বৃষ্টি হয় না, পানি হয় না, সব গরু ছাগলের দুধ হারিয়ে গেছে। আমি হালিমা, আমারও বাড়িতে কিছু খাবার নাই, তো আমিও খেতে পাই না। আমার একটা বাচ্চা আছে আব্দুল্লাহ, নবী সাহেবের বাপের নাম হলেন আব্দুল্লাহ, আর হালিমার বেটার নাম হলো আব্দুল্লাহ, মনে রাখবেন। বলছে আমার একটা ছোট ছেলে আছে, সেই ছেলেটাও না খেয়ে থাকছে। এবার হাঁটতে শুরু করেছে। হালিমা বলছেন আমার উটনি, আমার গাধা, আমার ঘোড়াটা যে এত কমজোর, তো মাঝে মাঝে আমার সাথীরা আমার পরে রাখতে, ফেলে দে, চালিয়ে হাঁকিয়ে দে, কোন রকমের সওয়ারি তুই এনেছিস, হাঁটতে পারে না, তোর জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। এরকম ভাবে মন খারাপ করে করা কথা বলতো। ঘটনা হলো এই যে যারা যারকে সওয়ারি ভালো, ওরা আগে মক্কা পৌঁছে গেছে, হালিমার সওয়ারি কমজোর, তো পিছনে আসছে। এবার যেখানে বাড়িতে ঢুকে দেখছে কার বাড়িতে ছেলে আছে, মালদার ধনী লোকের যত ছেলে সব শেষ হয়ে গেল, একটাও কিন্তু ছেলে আর বাঁচে নাই। এবার হালিমা শেষের বেলাতে গ্রামে এসেছে, পিছনে দেখছে তো একটাও ধনী লোকের বেটা বেটি নেই, ছেলে নাই, কি নিয়ে যাব। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিরাশ হয়ে নিজের স্বামী হারেসের সামনে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, কাঁদছেন। তার স্বামী বলছেন হালিমা কি ব্যাপার, তুমি কেন কান্দো, তোমার চোখে কেন পানি ঝরে, মনটা কেন খারাপ? এবারে আমার মায়েরা, খালারা শুনেন। এবার হালিমা বলছেন স্বামী গো, আমার উটনি হলো কমজোর, আমার রাস্তাটা আমি পিছিয়ে গেছি, আমার সাথীরা আগে এসেছে, আগে আসার কারণে যত ধনী লোকের বাচ্চা আছে এই মক্কা নগরে, মক্কার জমিনে যত মালদার লোকের বাচ্চা আছে, ছেলে মেয়েরা আছে, তারা সব নিয়ে চলে গেছে, আমি কিন্তু একটা সন্তান পেলাম না। স্বামী গো, কেমন করে এত লম্বা রাস্তা, কত কষ্ট করে আমি এসেছি, কেমন করে খালি হাতে যাব, এই জন্য আফসোস করে আমার চোখ দিয়ে পানি বের হয়। এবার হারেস বলছেন বিবি রে, কোন গরিব লোকের কি তুমি বাচ্চা পাওনি মক্কার ভিতরে? কোন গরিব লোকের কি কোনো ছেলে নাই দুনিয়া তার বেঁচে? এবার হালিমা বলছেন স্বামী গো, একটাই মাত্র মক্কার নগরে, মক্কার জমিতে ছোট বাচ্চা আছে, যার নাম হলো মোহাম্মদ। কিন্তু স্বামী গো, আমার আসার আগে যত মহিলারা বাচ্চা আনতে এসেছে, সমস্ত মহিলাকে ছেলেটা দেওয়া হয়েছে, কিন্তু কোন লোক হেকারত করে ছেলেটাকে লাইনি। কেন লাইনি? ইয়াতিম বাচ্চাটাকে নিয়ে কি করব রে? ইয়ার দাদু কি আমরাকে দিবে? মা কি দিতে পারবে? আব্বা থাকতে গেলে বেশি বেশি টাকা পেতাম, মাল পেতাম, বাপ দুনিয়াতে নাই, মা কি দিবে বলে ওই ছেলেটাকে কেউ লাইনি। আমাকে ওই ছেলেটা দেওয়া হয়েছিল, কিন্তু গরিব মনে করে আমিও তাকে ছেড়ে দিলাম, আমিও তাকে নিলাম না। ওই ছেলেটা মাত্র আর বেঁচে আছে, তাছাড়া ধনী লোকের কোনো আর ছেলে মক্কার ভিতরে পাওয়া যায় না। হালিমা তখন আমাকে বলছেন, মানুষ একটা কথা বলে না যে নাই মামা ভালো না কানা মামা ভালো, বলেন? হ্যাঁ, মামু নাই কানা আছে তো ওটাই না ভালো হলো, তার লেগে বলছে নাই মামার থেকে কানা মামাটাই ভালো। তো হালিমা বলছেন আমার স্বামী বলে, হ্যাঁ পাগলি,
এত কষ্ট করে 400-500 কিলোমিটার রাস্তা দূর করে এসেছো। আমার হাজী সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করবেন যে মক্কা থেকে মদিনার রাস্তা কত দূর? মোটামুটি 400-500 কিলোমিটার রাস্তা। এত কষ্ট করে 8 দিন 10 দিনে তুমি এসেছো, আর খালি হাতে চলে যাবে? আরে পারবে না পারবে দিতে, জায়গা ওই গরিব বাচ্চাটাকে তুমি নিয়ে নাও। পারে তো ওর মা কিছু দিবে, দাদু কিছু দিবে, বাপ নাই, ইয়াতিম ছেলে, ফ্রিতে তুমি পারওয়ারিশ করে দেবে, নিয়ে নাও। কিন্তু সুবহানাল্লাহ, হালেমা তো জানে না এই ছেলেটা হলো কে, বড় হয়ে কে হবে হালেমা জানে না। এবার তার সাথীরা হালেমা বলেন, বাচ্চা নিয়ে তারা বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এবার আফসোস করে হালেমা হাঁটতে হাঁটতে আবার আমিনার কাছে এসে বলছেন, বুবুরে তোমার কলেজার টুকরা আমাটাকে দিয়ে দাও। এইবারে আমিনা বলছে, বুবুরে তোমাকে কিছুক্ষণ আগে আমার বাচ্চাকে দিয়েছিলাম, তুমি নিলে না, এখন কেন চাও? কি কারণে তুমি নিতে চাও? এবারে হালেমা বলেন, বুবুরে আমি একটাও সন্তান পেলাম না, খালি হাতে কিভাবে আমি ঘুরে যাব? পারলে তুমি কিছু দিও, না পারলে না দিও, তোমার কলেজার টুকরা আমাকে দিয়ে দাও, আমি তাকে সাথে করে নিয়ে যাব। এবার হালেমা নেকি মনে করে, হালেমা কিছু পাবো না বলে এই আশাতে মা আমিনার কাছ থেকে ওই মোহাম্মদ নামে ছেলেটাকে কোলে নিয়ে নিলেন। ওরে আল্লাহ, হালেমা নিজে বলেন সুবহানাল্লাহ, আমার দুধ শুকিয়ে ছিল, আমার ছেলেটাও না খেয়ে থাকতো, আমার দুধ হইতো না, রাতের বেলাতে কত কান্তক, মা দুধ দে মা দুধ দে বলে ছেলেটা কান্তক। কিন্তু আমার পিস্তানে, আমার ছাতিতে দুধ না, যে আমার কলেজার টুকরা সন্তানকে আমি রাতের বেলাতে পান করাবো। কেন্দে 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 আমার ছেলেটা ঘুমিয়ে যেত। মা হালেমা বলেন, কিন্তু যখনই আমি মুহাম্মদকে আমি কোলে নিলাম, ওরে আল্লাহ কোথা থেকে আমার ছাতিতে দুধ এসে গেল। ওরে আল্লাহ, যেমনই আমি মুহাম্মদকে আমার ছাতিতে মুখ লাগিয়ে দিলাম, সুবহানাল্লাহ, কোথা থেকে আল্লাহর দয়াতে খোদার কুদরত বর্ষিত হয়ে গেল। আল্লাহ আমার পরে দয়া করে দিলেন, আল্লাহ আমার পরে রহম করে দিলেন, আমার ছাতিতে দুধ এসে গেল। একবারে খুব সুন্দর করে পেট ভরে মুহাম্মদ ছেলেটা পান করলো। এবার শুধু তা নয়, মা হালেমা বলেন, আরো আমার যে নিজের পেটের সন্তান যেটা আব্দুল্লাহ আছে, নিজে না খেয়ে থাকতো, এবার আমিও তাকে খাওয়ালাম, ও ছেলেটা পেট ভরে খেলো। এবার হালেমা বলেন, ছেলেটাকে আমি হাঁটতে হাঁটতে আমার স্বামীর কাছে নিয়ে চলে গেলাম। এবার স্বামীর কাছে যাওয়ার পর, কি সুন্দর ছেলে, কি চাঁদের মতন চেহারা, কি সুন্দর, সুবহানাল্লাহ, এত আল্লাহ রূপ দিয়েছেন, মনে হয় 14 দিনকার চাঁদের মতো মুখখানা ঝলমল ঝলমল করে জ্বলছে, এত নবীজি সুন্দর, সুবহানাল্লাহ। নবীজির ব্যাপারে একটা হাদিস এসেছে, সহিহ হাদিস, যে নবীজি একদিন বসে আছেন, চাঁদনি রাত, 14 দিনকার পূর্ণিমার চাঁদ, একবারে ঝলঝল করে চাঁদ জ্বলছে, আলো নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী নবীর পাঞ্জরে বসে আছেন, একবার নবীজিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর মুখের দিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন। 2-4 বার যখন তা হয়েছে, তখন নবীজি বলছেন, আবু হুরায়রা ব্যাপারটা কি? একবার তুমি চাঁদের দিকে দেখছো, একবার আমার দিকে দেখছো মানে? এবার আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একবার আমি চাঁদের দিকে দেখি, একবার আপনার মুখের দিকে দেখি, এই কারণে আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না, কি 14 দিনকার চাঁদটা বেশি সুন্দর, কি আপনি দয়ার নবী বেশি সুন্দর। আমি পার্থক্য করতে পারি না যে চাঁদ বেশি সুন্দর কি আপনি সুন্দর। এত সুন্দর চেহারাওয়ালা ছিলেন নবীজি। এইবারে চলে গেলেন, কত খুশি হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত খুশি। এবার ছেলেটাকে চুমাচাটি দেওয়ার পর বলছেন, বিবি ওরা তো তোমার সাথীরা তো সব আগে চলে গেছে, আমরাই স্বামী স্ত্রী পিছনে পড়ে গেছি, আমাদের সবারই কমজোর জায়গায়। ছেলেটা যখন পেয়েছি, তো তুমি গাধার পরে বসে যাও, এই উটের পরে আমি বসছি, তুমি ঘোড়ার পরে বসে যাও। এবার বলেন, ওই খাদে হালেমার ঘোড়াটা কমজোর ছিল না? ছিল না? হাঁটতে ভালো করে পারছিল না? সুবহানাল্লাহ। উটনিটা কমজোর, দুধও ছিল না? ওরে আল্লাহ, মা হালেমা বলেন, যেমনই আমি মোহাম্মদকে নিয়ে নিজের গাধির উপরে চাপলাম, ঘোড়ার উপরে চাপলাম, এমন জোর করে ঘোড়া দৌড়াতে শুরু করলো, সুবহানাল্লাহ। দৌড়াতে 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 আমার থেকে 5 ঘন্টা 10 ঘন্টা 1 ঘন্টা 24 ঘন্টা আগে যে মহিলারা বের হয়ে গেল, এবার আমার ঘোড়াটা এত জোরে জোরে হাঁটতে লাগলো, নবীর দেখেন বরকত শুরু হয়ে গেল। এবার হাঁটতে 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 আমার সাথীরা রাস্তাতে যে দেখা হলো,
তাদের সবারই পিছনে হয়ে গেল, আর আমি সব থেকে সবার আগে আগে আমি হাঁটতে লাগলাম। এবার আমাকে সবাই ডাকে আর বলে, আয় হালেমা, কি ব্যাপার বুবুরে, তোমার তো ওটাই ঘোড়া দেখতে পাই, ওটাই ওঠ। ঘোড়াকে তুমি কি খাওয়ালছো রে বুবু? কি ব্যাপার আমরা বুঝতে পারি না। আসার টাইমে আসার সময়তে তোমার ঘোড়া হাঁটতে পারছিল না, তুমি আমাদের সাথে চলতে পারছিলে না, তোমার জন্য মাঝে মাঝে আমরাকে দাঁড়াইতে হয়তো। কি তুমি ঘোড়াকে খাওয়ালছো, ব্যাপারটা কি বুঝতে পারি না। এবার হালেমা বলতে লাগলেন, বুবুরে আমার ঘোড়াতে কিছু খাওয়াইনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমনই একটা সন্তান দান করেছেন মনে হয়, এমনই আল্লাহ আমাকে একটা লাল দান করেছেন, এমনই আল্লাহ আমাকে একটা সওয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ, সেই সওয়ারের পরে আমি চেপে তাকে নিয়ে যাই, আল্লাহর তরফ থেকে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইনাম দান করেছেন। এবার নবীকে ঘোড়াতে করে নিয়ে চলে গেলেন কোথায়? মদিনাতে। হালেমা রাদিয়াল্লাহু তাআলা না মদিনা নিয়ে চলে গেলেন। এবার দেখেন মদিনাতে যাওয়ার ঘটনা, কাজ চালি চলছে, ফসল পানি হয় না, কাহরির বকরি ছাগলের দুধ হয় না, উটের দুধ হয় না, সব না খেয়ে আছে। যেমনই হালেমা ঢুকলেন ছেলেটাকে সাথে করে নিয়ে, বকরির থানে রে ভাই কুণ্ডে থেকে যে দুধ এসে গেল। সুবহানাল্লাহ, বকরির থানে যে দুধ আসতে লাগলো, হালেমা তখন নিজের স্বামীকে বলছেন, স্বামী গো, এই দেখেন আমাদের বকরিতে কত দুধ নেমেছে, থানটা কত বড় হয়ে গেছে, যান বালতি কটোরা নিয়ে আপনি যান দুধ দহন করেন। দুধ দহলেন, হালেমা বলছেন আমিও পান করলাম, আমার ছেলেরাকে দিলাম, আমার স্বামীও পান করলেন, আবার ঢেকে রাখলাম। এত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা করতে দেখেন, আল্লাহ যে তাকে নবী করবেন ছোট্ট থেকে দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমতের দুয়ারকে খুলে দিয়েছেন, রহমতের দুয়ারকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুলে দিয়েছেন। এবারে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে তাকে থাকতে লাগলেন, আছেন আছেন আছেন। তার ছেলের পরে ময়া মহব্বত কিন্তু বাড়তে আছে, যেমন যেমন কারিশমা আল্লাহর তরফ থেকে হয়েছে তেমন তেমন তারপরে মহব্বত ভালোবাসা বেশি হবে না হবে না? জোরে বলেন, হবে না হবে না? মহব্বত ভালোবাসা গাঢ় হয়ে যায়। এই করতে করতে যখন নবীজির বয়স 2 বছর হয়ে গেল, নবীজি দুধ ছেড়ে দিলেন মার, কিন্তু আর দুধ পান করে না। এবার কথা মতো ছেলেকে মায়ের কাছে ছেলেকে ওয়াপাস করতে হবে, ফেরত করতে হবে। কিন্তু ছেলের প্রতি মা হালেমার এত ময়া, এত দয়া, এত মোহাম্মদ, ওই ছেলেকে কিন্তু মা ঘুরাইতে রাজি হয় না। আল্লাহ আরো থাক, ছেলেটা কি বাহানাতে রাখবো, আরো থাক আরো থাক, কি বাহানাতে তাকে ঘুরিয়ে দিব, আরো থাক, কিন্তু তাকে তো ঘুরাইতে হবে, 2 বছর হয়ে গেছে, দুধ ছেড়ে দিয়েছে। এবারে নবীকে সাথে করে মা হালেমা বলছেন, আবার আমি মক্কাতে রওনা হয়ে গেলাম। কিন্তু ইচ্ছা হয়েছে এটাই যে আল্লাহ আমি তার মাকে বলবো যে বুবুরে আর কিছুদিন তুমি আমাকে ছেলেটা তুমি রাখিও, আমার কাছে তুমি দাও, কি বাহানাতে চাহাবো। এবার হাঁটতে 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 আবার মক্কাতে চলে গেলেন। মক্কাতে যাওয়ার পর মা আমেনা নিজের ছেলেকে পেয়ে কত আদর, কত খুশি, সুবহানাল্লাহ, কত চুমাচাটি দেওয়ার পর এবারে হালেমা বলছেন, বুবুরে একটা কথা তোমাকে বলবো রে বুবু। আমেনা বলছেন, বুবুরে কি বলবে বলো? বলছে, বুবুরে তুমি যদি একটু অনুমতি দাও, একটু যদি তুমি আমাকে ইজাজত দিয়ে দাও, তাহলে তোমার কলেজার টুকরা মোহাম্মদটাকে আমি আবার আমার বাড়িতে নিয়ে চলে যাব, আবার আমি তাকে বাড়িতে নিয়ে যাব। অনুমতি দিবে, ইজাজত দিবে? ওই টাইমে ওই সময়তে মক্কাতে একটা তাউন নামে একটা বেমারি ছিল, রোগ ছিল, যেই রোগটা হইতে গেলে মানুষ মারা যেত। মা আমেনা মনে করলে যে মক্কাতে তো এখন ওয়াবা তাউন নামে একটা রোগ বেমারি এসে আছে, কে জানি আমার ছেলেটা বাঁচবে কি মরবে। যাইকে যখন আমার বুবু হালেমা বলছেন যে নিয়ে যাব, যাও বুবু তুমি নিয়ে চলে যাও। খুশির সাথে এবার নিয়ে চলে গেলেন। একদিন গেল, 2 দিন গেল, নবীজি বড় হইতে লাগলেন, মোটামুটি 4-5 বছর বয়স। নবীজি বকরি চড়াইতে যেতেন। কোথায়? জোরে বলেন, কোথায় যেতেন নবীজি? ছাগল চড়াইতে। এখনকার মুলবিরা যদি ছাগল চড়াইতে কি কইবে? ইসালা ছাগল চড়া মুলবি বলবে না, বতক চড়াইতে বলবে ইসালা বতক চড়া মুলবি। সুবহানাল্লাহ, বতক চড়া মুলবি বলবে। মুসা নবী ছাগল চড়ালছিলেন, মাওলানারা বসে আছেন, আর মোহরে কি দিয়েছিলেন জানেন? ওই ছাগলই চড়ার মোহর হয়েছিল। টাকা পয়সা দিতে পারবে না, তোমাকে এত বছর ছাগল চড়িয়ে শোধ করতে হবে মহারানা থেকে।
সুবহানাল্লাহ। আর আজকে আমরা দিচ্ছি যে মেয়ের বাবার কাছ থেকে 2 লাখ টাকা পাচ্ছি, ওর মধ্যে 5,000 10,000 মোহর কাটিয়ে দিচ্ছি। এটা আমাদের দেশে এলাকাতে হচ্ছে নাকি? সুবহানাল্লাহ। যেটা হারাম শরীয়তে মোহর হবে না ভাইয়াতে। খায়ের যা হোক, এবারে নবীজি একদিন ছাগল চড়াইতে গেছেন। কার সাথে? দুধ ভাই আব্দুল্লাহর সাথে। ছাগল চড়াইছেন, বকরি চড়াইছেন। নবীর বয়স 4 বছর 5 বছর কার। এবার হালেমা বলছেন আমার কলেজার টুকরা ছাগল চড়াইতে গেছেন, বকরি চড়াইতে আছেন, সাদা কাপড় পরে সুবহানাল্লাহ। কোন এমন একটা লোক যেন নবীর কাছে এসেছে। নবী কিন্তু তখন নবী হয়নি, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা। নবীজিকে জমিনের উপরে শুইয়ে দেওয়া হলো। নবীজির এখান থেকে নিয়ে গোটা পেটটাকে, বুকটাকে ছিঁড়ে দেওয়া হলো। কি যেন পেটের ভিতর থেকে, বুকের ভিতর থেকে কি যেন বের করা হলো। পানি দিয়ে তাকে ধুইয়ে দেওয়া হলো। আবার সুন্দর করে জোর দিয়ে সেলাই করে সেই লোকটা চলে গেলেন। যখন এই কাজটা দেখা, সুবহানাল্লাহ, ওই যে নবীজির দুধ ভাই আব্দুল্লাহ ছিলেন, ভয় খেয়ে গেলেন, ডরিয়ে গেলেন। ডরাবে না এরকম কাজ দেখা ভাই? বলেন ডরাবে না? ডর আসবে, ডর আসবে। দৌড়াইতে দৌড়াইতে যে একবারে মাকে বলছে, হ্যাঁ ফ্যাস করছে। মানুষ দৌড়াইতে গেলে শ্বাসটা মোটা হয় কি হয় না? শ্বাসটা মোটা হয়। দৌড়াইতে দৌড়াইতে যে বলছে মা 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 আমার ভাই ভাই মোহাম্মদ মোহাম্মদ, এরকম ভাই বলছে, কথা বের হয় না। খুব মা আমেনা বলছে, মা হালেমা বলছেন আরে কি হয়েছে তোমার ভাই মোহাম্মদকে? হাঁপতে হাঁপতে বলছেন মোটা সাথে, মা আমার ভাই মোহাম্মদকে কোন একটা অপরিচিত লোক, তাকে চিনি না, জমিনের উপরে শুয়ে দেওয়া হলো। আর শুয়ে দিয়ে তার গোটে পেটকে চিরে কি করলো মা, আবার লোকটা চলে গেল। ওই যুগে এই কথাটা বিশ্বাস করতো না কেউ। হ্যাঁ, পেট চিরে দিলে মানুষ বাঁচে? মানুষ তো মরে যাবে। কিন্তু এখনকার মানুষ দেখেন সুবহানাল্লাহ, কত বড় বড় অপারেশন হয়েছে। আল্লাহ বেমারি থেকে সবাইকে হেফাজত রাখুক। কত বড় বড় বেমারি হয়েছে, আর কত লম্বা লম্বা অপারেশন করছে, তাও মানুষ বাঁচছে না, বাঁচে না। এখন এই জিনিসটাকে মানুষ বিশ্বাস করছে, কিন্তু তখন মানুষ বিশ্বাস করতো না খুব। এবার সুবহানাল্লাহ, হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হারিস বেটার করে শুনে দৌড়াতে 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 ময়দানে চলে গেলেন। দেখছে নবী আমার 5 বছর 6 বছরকার সন্তান সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু একটু থরথর 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 একটা কাঁপছে। এবার দেখছে, গাঞ্জি খুলে দেখছে, ফিরন খুলে দেখছে, কাটার কোনো দাগ নাই, কোনো জায়গাতে কোনো রকমের দাগ পাওয়া যায় না। মা হালেমা সুন্দর করে ছেলেকে জড়িয়ে ধরলেন। ধরার পর বলছে, বেটা রে কি হয়েছিল তোর সাথে? কে এসেছিল রে বেটা? কে তোকে এরকম ভাবে কি করে চলো? এবার হালেমা বলছেন, আমাকে সুন্দর করে আমার কলিজার টুকরা মোহাম্মদ বলতে লাগলো, মা গো আমি চিনি না, লোকটাকে জানি না। আমার কাছে একটা খুব সুন্দর মানুষ এসেছিল, আমাকে জমিনে শুইয়ে দেওয়া হলো। আমার কোন জায়গাতে পেটে কিভাবে কাটলো আমি জানি না। কাটা পর আবার কি কি করলো, আর করার পর আবার সুন্দর করে আমাকে জোরতার দিয়ে তারা চলে গেলেন, আমি তাকে দেখতে পেলাম না। এবার মা হালেমার ভয় হয়ে গেল, আল্লাহ পরের ছেলে আমি বাড়িতে রেখেছি, ছেলের যদি কিছু হয়ে যায় তার মাকে আমি কি জবাব দিব? মাকে আমি কি উত্তর দিব? দাদুকে আমি কি উত্তর দিব? না না না, এরকম ছেলেকে আমি বাড়িতে রাখবো না। যদি ছেলের কিছু হয়ে যায় আমি তার মাকে কি হিসাব দিব, দাদাকে কি হিসাব দিব? এবার ছেলেটাকে উঠে বসিয়ে বলছে, বাবা রে ও মোহাম্মদ, চলো চলো তোমার মায়ের সাথে তোমাকে দেখা করাই আনি আসি। হাঁটতে মক্কাতে এলেন। মক্কাতে আসার পর হালিমা বলছে, বুবু রে এতদিন তোমার কলেজার টুকরা আমার বাড়িতে থাকলো, এখন তোমার আমানত তুমি জমা নিয়ে এলাও। যখন কথাটা বলা মা আমেনা বলতে লাগলেন, বুবু রে ইয়ার আগে যখন তুমি দিতে আসো তখন তুমি তা আদর করে আমার কাছে ছেলেটা চেহে নিয়েছিলে, কিন্তু এখন কি এমন ঘটনা ঘটেছে রে বুবু, ছেলেকে তুমি আমাকে অপবাদ দিতে এসেছো, ব্যাপারটা কি আমি বুঝতে পারি না। বলছে, বুবু রে কিছু হয়নি, এরকম কোনো কথা নাই। মা আমেনা বলছে, না তোমাকে বলতে হবে কি এমন ঘটনা ঘটেছে যে তুমি আমাকে ছেলেটা অপবাদ দিতে এসেছো। এবার যখন কথাটা বলা মা হালিমা বলছেন, বুবু রে তাহলে সত্য কথা সত্য ঘটনাটা শোনো রে বুবু, তোমার বেটা আমার বেটা বকরি চড়াইতে গেছিল, ছাগল চড়াইতে গেছিল, কি ময়দানে গিয়ে খেলতে গিয়ে ছাগল চড়াইতে গিয়ে একটা কোন ধরনের একটা লোক এসেছে, আসার পর তাকে শুইয়ে দেওয়া হয়েছিল, আর সুন্দর করে একটা বড় অপারেশন করা হয়েছিল, পেটটাকে চিরে দেওয়া হয়েছে। আর পেটটাকে চিরে দেওয়ার পর কি করেছে না করেছে আর এর আগে বলতে পারবো না। এই ভয় এই ডর আমার ভিতরে সাঁধিয়ে গেছে, ঢুকে গেছে, যার কারণে তোমার আমানত তোমাকে জমা
জমা দিতে এসেছি। যেমন কথাটা শোনা, মা আমেনা একটু মুচকে বেড়া হাসলেন, আর মুচকে হাসা বলছেন, বেটি বুবুরে তুমি আমার ছেলেকে রেখে চলে যাও, চলে যাও। আমার ছেলেকে জীবনে কোনোদিন জিনে ধরতে পারে না, আমার ছেলেকে কোনোদিন কেউ ক্ষতি করতে পারে না, আমার ছেলেকে কোনোদিন কেউ ভয় দেখাতে পারে না। কেন? মা আমেনা বলছে, বুবুরে আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়াতে জন্ম নেয় তখন একটা এমনই নূর পয়দা হয়েছে, একটা এমনই নূর ফুটেছে, একটা এমনই নূর ঝলমল করেছে, মনে হয় গোটা পৃথিবীটা আলো হয়ে গেল। এই জন্য ভয়ের কোনো কারণ নাই, যাও তুমি আমার ছেলেকে ছেড়ে চলে যাও। এবার মা আমেনা বাড়িতে রাখলেন। আবার করতে করতে 6 বছর যেদিন বয়স, সুবহানাল্লাহ, মা আমেনা বলছেন যে বেটা মোহাম্মদ, বলছে কি গে মা? বলছে তোমার আব্বা যে মারা গেছে, চলো তোমার আব্বার একটু কবরটাকে জিয়ারত করে আসি, দেখে আসি তোমার আব্বার কবরটাকে। বাপ মরে গেছেন, দাদু মরেছেন, দাদি মরেছেন, কত লোকের স্ত্রী মরেছেন, কোনোদিন জিয়ারত করেছেন? জিয়ারত করেছেন না। যখন মুলবিরা বলবে দোয়া বন, যত উল্টা সিধা পারবেন গায়েল দিয়ে মুলবির গায়ে একবারে 14 গোষ্ঠীকে ধুয়ে দিবেন। কিন্তু কবর যখন মাটি দেওয়ার টাইম হলো গ্রামের লোক, তখনই আমরা যাব। তাছাড়া মা বাবার জন্য একদিন যাই যে জিয়ারত করব, দোয়া দরুদ করব, আমরা করতে পারি না। সুবহানাল্লাহ। শুনলেন? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে যখন তুমি কবরস্থানে যাবে, তোমার মা কবরে শুইতে আছে, তোমার আব্বা কবরে শুইতে আছে, তোমার স্ত্রী কবরে শুইতে আছে, তোমার ছেলে মেয়েরা কবরে শুইতে আছে, গ্রামের লোক কবরে শুইতে আছে। উম্মত যখন তুমি কবর জিয়ারত করতে যাবে, কবরস্থানে যখন তুমি যাবে, তখন তোমাকে একটা দোয়া পড়তে হবে। ওই দোয়া পড়ার পর তুমি যাবে কবরস্থানে, যখন ঢুকবে তখন দোয়া পড়তে হবে। আজকে যেমন আমি স্টেজে এলাম, সালাম করলেন, লোকের সাথে দেখা হইলে সালাম করবেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত জীবিত মানুষকে তুমি সালাম দাও, সালাম দিতে গেলে তার উত্তর শুনতে পাবে, তার জবাব শুনতে পাবে। কিন্তু এই কবরস্থান একটা এমন জায়গা, এমন দেশ, এমন দুনিয়া, ওই কবরে হাজার হাজার মানুষ শুইতে আছে, তারা কথা বলতে পারবে না, কিন্তু তোমাকে সালাম দিতে হবে, তারাকে সালাম জানাইতে হবে, সালাম দিতে হবে। তুমি সালাম দিবে কিন্তু তাদের জবাব তুমি শুনতে পাবে না। কি সালাম দিবে, কিভাবে দিবে? নবী বলেছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা হলো কবরস্থানে যাওয়ার দোয়া। কয়টা লোক পড়ছি? মাটি দেওয়ার টাইম হলো, হাঁটছি, রাস্তাতে গল্প করছি, হবে কোন ভুট্টা লাগালছে 35-22 হবে মনে হয়, এটা নাকি এত মোটা মোটা মুচা। সুবহানাল্লাহ। গরমা ধান কোন যে পিছন লেসা লাগালছে, কোন যে খাদ দিয়েছে, চল তোকে জিজ্ঞাসা করব যে তুই কি খেয়ে ধান লাগালছিলি হে? এই দেখেন, গল্প করি না, করি না? ওরে আল্লাহ, হাদিসের কথা, আল্লাহর নবীর জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়াতে যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, ওসমান তুমি জান্নাতে যাবে, তুমি হইলে জান্নাতি। 10 জন সাহাবাকে নবী যে দুনিয়াতে জান্নাতের ডিগ্রি দিয়ে দিয়েছেন, জান্নাতের খুশখবরি দিয়েছেন, তার মধ্যে একজন হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হযরত ওসমান কবরের কাছে যখন যেতেন, কবরের পাঞ্জর দিয়ে যখন হাঁটতেন, কোন কবরকে যখন দেখতেন, এত কাঁদতেন, ওরে আল্লাহ, চোখের পানিতে সমস্ত দাড়ি গলা ভিজে যেত। এত কবরকে দেখে কাঁদতেন, কাঁদতে কাঁদতে